কিয়ামতের মাঠে কতক ব্যক্তিকে আমার উম্মা বলে গ্রহণ করা হবে না, তাকে বিতাড়িত করে দেওয়া হবে। কারা তারা? বলা হয়েছিল ইন্নাকা লা তাদরি মাশাউ আলা কাহকারা, যারা আপনার পরে আপনার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং ইবনে আবি মুলাইকা সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতানা আন দীনিনা। আল্লাহ, দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া এবং তোমার বন্দিগি থেকে মুখ ফিরিয়ে নেওয়া থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আর আপনি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এবং দোয়া করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদতের মর্ম সম্পর্কে সর্বশেষ বাক্য আমি এটা বলবো, এটা লম্বা হাদিসের শেষ টুকরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাম বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তির কর্ম তাকে সাথ দেবে না, কর্ম যদি তাকে টেনে পেছনে ফেলে দেয়, তার রক্ত বংশ তার মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। এটা মাথায় রাখেন। তাহলে আজকে আমরা মুসলিম হিসেবে আমাদের দুইটা জিনিসই সম্বল, ঈমান এবং আমল। এইটা যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে আমরা দুনিয়া পেলেও আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে সব সময় আমাদের ঈমান এবং আমলকে সুরক্ষিত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি, যেভাবে আল্লাহ আজকে আমাদেরকে এই মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, প্রতিকূল বা অনুকূল যে কোনো পরিবেশই হোক না কেন, আল্লাহ পৃথিবীর পরিস্থিতি যেমনই হোক, আমরা যেন তোমার ঘরে প্রতিনিয়ত হাজিরা দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল ফিতরা। এই ফিতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার সময় আজকে থেকে চালু হয়ে যাবে। কারণ রমজান 30 দিন হয়ে যাওয়া মানে আগামীকাল ঈদ, চাঁদ দেখার আর কোনো প্রয়োজন নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা রাস্তা দেখিয়েছিলেন, যেই দুইটা রাস্তা আমাদেরকে সিয়াম রাখা এবং সিয়াম থেকে অব্যাহতি দিয়ে থাকে। সেটা হচ্ছে তার পূর্বের মাস 30 পূর্ণ করা, আর না হয় চাঁদ দেখে ফেলা। তো যেহেতু আমরা আজকে 30 রমজান পূর্ণ করে ফেলেছি, আগামীকালের জন্য আমাদেরকে আর চাঁদ দেখার প্রয়োজন নাই, কারণ আগামীকাল শাওয়ালের 1ম তারিখ, এটাই চূড়ান্ত। যখনই চূড়ান্ত, তার মানে এখন প্রত্যেকটা মুসলিমের উপরে আরেকটা ইবাদত ফরজ হয়ে গেছে, সেটা হচ্ছে ফিতরা, সাদাকাতুল ফিতর, জাকাতুর রমাদান বা জাকাতুল ফিতর, যেই নামে আপনি জানেন না কেন, এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই ফরজের সাথে ব্যক্তির সম্পদের কোনো সম্পর্ক নাই, এটা তার আত্মার সাথে সম্পর্ক, মানে দেহে প্রাণ আছে, ওর উপরে জাকাত ফরজ। এখন ও কোত্থেকে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে রাস্তাও করে দিয়েছে। একজন ছোট্ট বাচ্চার উপরে ফিতরা ফরজ করা হয়েছে, তাহলে এটা কে দেবে? ওর গার্জিয়ান দেবে, ওর পিতা দেবে বা ওর মা দেবে। একটা নারীর উপরে ফিতরা ফরজ করা হয়েছে, মহিলা কোত্থেকে দিবে? তার স্বামী দিবে, তার বাপ দেবে। একটা গোলামের উপরে ফিতরা ফরজ করা হয়েছে, অথচ গোলাম তার নিজের ইচ্ছায় উঠতে বসতে পারে না। তার মানে মালিক যদি বলবে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকবে, ও খাবে তো দূরের কথা। এই গোলামের উপরে ফিতরা ফরজ করা হয়েছে, কে দিবে? ওর মুনিব দেবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু এই কথাগুলো অনেকে বোঝে না, কত নির্বোধ আছে। সার্টিফিকেট তো আছে এদের, মাযহাবি গোড়া কতগুলো আছে। তারা আবার আমাদেরকে বলে যে ফিতরা সবার উপরে ফরজ হলে নিবে কে, ওটা আর একটা সাবজেক্ট। কিন্তু আপনার আমার একটা ভিক্ষুকের উপরে ফিতরা ফরজ, এই যে রাস্তার মধ্যে যারা বসে ভিক্ষা নেয় তাদের উপরে ফরজ। কথা যখন এই পর্যন্ত চলে আসছে, আমি সম্মানিত আমাদের ভাইকে এবং এই মসজিদের কমিটিকে একটা জাস্ট পরামর্শ দেব। আমার মনে হয় এদেরকে ভিক্ষা দেওয়া উচিত না। যেহেতু দেখেন আল্লাহর ঘরের সামনে আল্লাহর নাফরমানি করে বসে থাকবে, সালাত পড়বে না, শুধুমাত্র এই ভিক্ষাবৃত্তির জন্য এখানে এসে বসে কিছু পাওয়ার জন্য, আমি মনে হয় তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত। ভিক্ষা শুধু তারা পাবে যারা এই ঘর থেকে আল্লাহর দরবার থেকে যাবে, তাদেরকে দেওয়া হবে। প্রয়োজনে মসজিদের ভিতর থেকে দেওয়া হোক, আমি এটা মনে করি এটা বেশি উত্তম হবে। এই মসজিদের মধ্যে যারা সালাত পড়তে এসেছে অভাবী, গেটে তাদেরকে দেওয়া হোক, তাদেরকে সম্মাননা করা হোক, এটা বেশি উপযুক্ত মনে করি। কিন্তু অধিকাংশ মানুষগুলো, এটা আমাদেরও দৃষ্টিকটু লাগে যে তারা মসজিদে ঢোকে না, মুসলিম সমাজ মুসলিম ব্যক্তি আল্লাহর ঘরের ভিতরে ঢোকে না, অথচ বাইরে তারা বসে আছে শুধু ভিক্ষাবৃত্তির জন্য। এটা একটু খুব গুরুত্বের সাথে নজরে নেওয়া উচিত, এটা আমি মনে করি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। তো কথা হচ্ছে যে এই ফিতরা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এখন আপনার কাছে যখন ঈদের দিন পর্যাপ্ত আপনার খাদ্য খাওয়ার পরে যদি কোনো বাকি থাকে, তাহলে ওখান থেকে আপনি ফিতরা দিয়ে দেন। আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ইবাদতের একটা মান মর্যাদা আছে, ভুলে গেছেন। আপনি কি জানেন ফিতরার মাত্র 3 কেজি, এই 2.5 থেকে 3 কেজি চালের মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহরাতুল লিসাইম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। রমজান মাসে একজন সায়েম ব্যক্তির 30 দিন কত কিছু ভুল ত্রুটি হয়ে গেছে,
সে আলফাল কথা বলে ফেলেছে, লাগো কত, যেগুলো সিয়াম নেকি থেকে আপনাকে মাহরুম করে দেওয়ার মতন অপরাধ, নেকি পাবেন না আপনি আল্লাহর কাছে, কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 3 কেজি চাউলের বিনিময়ে আপনার 30 দিনের সিয়ামকে আল্লাহ শুধরে দিবেন। বলছে আপনাকে পবিত্র করে দেওয়া হবে, মানে আপনাকে মাহরুম করা হবে না। কত বড় কথা বলা হয়েছে। এই জন্য আপনি শুধু দেখবেন এটা 2.5 কেজি বা 3 কেজি এক সা খাদ্য, কিন্তু এটার মানটা আপনি দেখবেন। কারণ রাসূল বলেছেন, মান আদ্দাহা কাবলা সালা ফাকাদ তাম্মা সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর। যেই ব্যক্তি নামাজের আগে দিয়ে দিল, তাহলে সে ফিতরা পূর্ণ করলো এবং মানে ফিতরার নেকি সে পেয়ে যাবে। ওমান আদ্দা বাদা সালা ফাহিয়া সাদাকাতু মিনা সাদাকা। তারপরে দেখেন, মানে সাদাকা করার নেকি তো সে পাবে, কিন্তু ফিতরার নেকিটা পাচ্ছে না। তার মানে ফিতরার নেকিটা সাধারণ কোনো নেকি না, এটা আপনাকে বুঝতে হবে। লাখ টাকা দান করার জাকাতের 2.5 টাকা কোনোদিন এক পাল্লায় আসবে? কোনোদিন আসবে না। এই 2.5 টাকা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, যেটা না দিলে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা, আর ওই লাখ টাকা দেওয়ার মাঝে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা করা হয় নাই। কিন্তু এই 2.5 টাকার মূল্য অনেক বেশি, কারণ এটা ফরজ। ঠিক ফিতরা হচ্ছে ফরজ, যারা দিয়ে ফেলেছেন তো দিয়ে ফেলেছেন, না হলে এখান থেকে গিয়ে আপনাকে দিবেন। আর ফিতরার ক্ষেত্রে আমি মহিলাদেরকে এবং আমাদের যুবকদেরকে বলবো, যারা বার্গার খায়, ফুচকা খায়, উমুক তুমুক, মোবাইলে রিচার্জ করে, নেট বিল ভরেন, এটা আপনি আপনার জমানো টাকা থেকে কেন দিচ্ছেন না? ওই মাটির ব্যাংকে ভরেছেন বা ব্যাগে আছে অমুক তুমুক, আপনার স্কুল ফিস, ওই টিফিন, ওখান থেকে কেন দিচ্ছেন না? কারণ ফিতরা যে দিবে নেকিটা সে পাবে। সারা জীবন বাবা দিয়ে যাচ্ছে, বড় ভাই দিয়ে যাচ্ছে, তাহলে আপনি এটা কেন বোঝেন না যে নেকিগুলো কিন্তু তার পাল্লায় চলে যাচ্ছে? এটা কেন বোঝেন না? এই 3 কেজি চাউলের টাকাও কি একটা মুসলিম সন্তানের কাছে থাকে না? 300 টাকা 250 টাকায় হয়ে যাচ্ছে। যদি 80 টাকা কেজি চাউল হয়, তার মানে 2.5 কেজি দিলেও হয়ে যাচ্ছে। 3 কেজি হচ্ছে সর্বোচ্চ, তার মানে আপনি নেকিটা পেয়ে গেলেন। এই যে মহিলারা, এটা উচিত করা। আর যারা দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় অনুগ্রহ যে আপনি পরিবারের এই খরচগুলো বহন করতেছেন, আপনি অনেক নেকির হকদার হয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন। এই ফিতরা সম্পর্কে যেহেতু বহু কিছু জানেন, আমরা লম্বা করবো না। 5টা কথা শুধু মনে রাখেন। ফিতরা প্রত্যেকের উপর ফরজ। এখন যার কাছে আছে সে দিবে। কি দিবেন আপনি? কখন থেকে দিবেন? দিয়ে ফেলেছেন তো ফেলেছেন, আর এখন থেকে উত্তম সময়, এটা হচ্ছে উত্তম সময়ের সময়। আর সবচেয়ে উত্তম সময় হচ্ছে আজকে মাগরিবের পর থেকে নিয়ে ঈদের সালাতে আসার আগে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু পরিস্থিতি সবসময় সাথ দেয় না, এজন্য আপনি এখন থেকে দেওয়া শুরু করে দেন বা আজকেই দিয়ে শেষ করে ফেলেন। কি দিবেন? মাথা পিছু 3 কেজি চাউল, অথবা আপনি কি খান? আটা খান, রুটি খান, তাহলে আটা দিবেন। যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে খেয়ে থাকি, খিদা লাগলে যেটা খাই, আর যেটা আমাদের নিয়মিত খাবার না, কখনো কখনো মানে রুচিকর বা মুখরোচকর যে বিষয়গুলো আছে মেহমানদের, এগুলো আমাদেরকে ধার্তব্য করা হয়নি। সাধারণ নিয়মে একজন ব্যক্তি 3 কেজি চাউল দিয়ে দিলেই সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত। আপনি আর বোঝা উঠায়েন না। ওই সেমাই, চিনি, তেল দিয়ে ফিতরা আদায় হবে না। আমাদের সালাফদের বক্তব্যের ভাষ্যগুলো আপনাদেরকে বোঝা উচিত। একজন ব্যক্তি বলতেছে আমার কাছে চাউল নিতে আসে না, আমার কাছে সে ভিক্ষুক তলব করেছে যে আমাকে ফিতরাতে দুধ দিয়েন, সেমাই দিয়েন আর ঘি দিয়েন। বুঝেন? ফকিরের ডিমান্ড শুনছেন তো? কারো ডিমান্ড দিয়ে ধর্ম চলে না। আমাদের দেশের হুজুরদের, আপনাদের বড় বড় মুফতিদের ফতোয়া শোনেন নাই যে তারা ক্যালকুলেট করে আপনাকে বলে দিয়েছে কার উপরে ফিতরা ফরজ 65 টাকা থেকে নিয়ে সেটা 6000 পর্যন্ত তারা হয়তো তুলে দিবে না। এইভাবে ধর্ম নিয়ে তামসা করা যায় না। আপনি যেই মানের খাদ্য খান, আল্লাহ আপনাকে বোঝা দিয়েছে, আপনি বোঝাটা নামিয়ে দেন। কি? প্রত্যেক মাথা পিছু 3 কেজি চাল। কাকে দিবেন? তার মানে আপনার ঘরের সদস্য যদি 4 জন হয়, তাহলে 3 4 12 কেজি সামনে রাখেন। কাকে দিবেন আপনার খুশি। 1 জনকে দিবেন, দিতে পারেন। 10 জনকে দিবেন, দিতে পারেন। 1 কেজি করে 12 জনকে দিবেন, দিতে পারেন। ইসলামে কোনো বাধা নেই। প্রয়োজন অনুপাতে যে সবচেয়ে বেশি হকদার, গরিব, অভাবী, যে চলে না, আজকের পরে তাকে কেউ খবরও নেবে না, আমি মনে করি তাকে 10 বস্তা সবাই মিলে ফিতরা দিয়ে দেখ না, সে চলুক না 1 বছর আগামী রমজান পর্যন্ত। এইভাবে না ফিতরা দেওয়ার নিয়ম। ওই চাল ডাল কিনে দিবেন এক বেলার জন্য, এটা আপনি ধর্মই বুঝেন না, ইসলাম কিনে তামসা করতেছেন। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। কতটুকু পরিমাণ? 1 কেজি। সময় এখন থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত। আর ওই মাপের ক্ষেত্রে কার্পণ্য করেন না। যারা আবার বাড়াবাড়ি করতেছে 3 কেজির প্লাস, এগুলো সবের মধ্যে যেন না। 3 কেজি পর্যন্ত এটা ঠিক আছে, যেহেতু এটা পরীক্ষিত এবং সবার হাত এক সমান না, সব বস্তু এক সমান না, এই জন্য এত বাড়াবাড়িতে যেন না। 2.5 থেকে 3 কেজি দিলে আপনার আদায় হয়ে যাবে। ফিতরা সম্পর্কে আর কোনো কিছু থাকলে আপনারা পার্সোনাল জিজ্ঞেস করবেন। আমাদের কাছে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। এবার আসুন ঈদের মাসলা মাসাইল সম্পর্কে। যেহেতু আগামীকাল ঈদ,
ঈদের সালাত সংক্রান্ত আমাদের অনেক কিছু জড়িত। প্রথম কাজ যেটা বললাম, ঈদের মাঠে যাওয়ার আগে সেটা কি করবেন? ফিতরা পরিশোধ করে দিতে হবে। তারপর থেকে শুরু হবে, আজকের সন্ধ্যার পর থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন, তাকবীর পাঠ করবেন। আপনি বলতে পারেন আল্লাহু কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চুপি সুরে, উচ্চ সুরে, যে কোনোভাবে মহিলারা ঘরের ভিতরে যখন তখন পড়বে, এটা চলতে থাকবে ঈদের সালাতের জামাত দাঁড়ায়া না যাওয়া পর্যন্ত। দাঁড়িয়ে গেলে তখন আর জিকির নাই। এই মর্মে কোরআনের একটা আয়াতকে সম্পর্কযুক্ত করা হয়েছে, যেটা প্রত্যেক জুমার দিন সূরা আলাতে পাঠ করা হয়। সেটা কি? কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি যাকাত দিল, ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নামকে স্মরণ করলো এবং সালাত আদায় করলো। এই তিনটার সাথে ম্যাচিং আছে। আপনি প্রথমে আমি কি করব? জাকাতে ফিতরা দেব, তারপরে তাকবীর পাঠ করতে হবে ঈদের সালাত পর্যন্ত, এবং ঈদের সালাত আদায় করে নেবে। আল্লাহ বলেছেন এরা সফল কাম হয়ে গেল। এই জন্য আমাদেরকে এই কাজগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ঈদের দিন সকালে যখন আপনারা আসবেন জামাতে, সম্ভাব্য গোসল করে আসার চেষ্টা করবেন, তবে এটা ফরজ না, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। ভাষাটা হচ্ছে ওয়াজুমলাতুহু আন্নাহু ইউস্তাহাব্বু আইয়াতাতাহহারা বিল গুসলি লিল ঈদ। ঈদের দিনে গোসল করাটাকে মুসলিমদের জন্য মুস্তাহাব সাব্যস্ত করা হয়েছে, এটা ফরজ না। আপনি যার যার প্রয়োজন হবে গোসল করে আসবে। সম্ভব হলে খেজুর খেয়ে আসবেন। সম্ভব কেন বললাম? কারণ সবার ঘরে তা নাও থাকতে পারে, তবে আজকেই যদি সংগ্রহ করা সম্ভবপর হয় সংগ্রহ করে নেবেন। খেজুর বেজর সংখ্যায় খেয়ে ঈদের সালাতে আসাটা হচ্ছে সুন্নাহ। যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিতর, ইয়াউমাল ফিতরের দিনে তার সকাল হতো না, হাত্তা ইয়াকুলা তামরাত, তিনি কয়েকটা খেজুর না খাওয়া পর্যন্ত তার সকাল হতো না। মানে ঈদের দিনের সকালে উপনীত হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে। ওয়াকালা ইয়াকুলুহুন্না উইতরান, এবং বলা হয়েছে তিনি বেজর সংখ্যায় খেজুর গ্রহণ করতেন। হাদিসটা বুখারীতে 900 নম্বরে রয়েছে। এরপরে আমাদের ঈদের দিনের ঈদ বলে কথা, ঈদের দিনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সালাত, 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতর, তিনি ইয়াউমুল ফিতরের দিনে ঘর থেকে বের হলেন, ওয়াল আধা, এবং কুরবানির দিনও তাই, ইলাল মুসাল্লা, তিনি মুসাল্লায় যেতেন। ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ, তিনি সর্বপ্রথম যেই কাজটা, যে কথাটা বলতেন সেটা হচ্ছে বিসসালাহ, তিনি সেই সালাতে দাঁড়িয়ে যেতেন। কোনো কথা নাই, কোনো অ্যালার্ম নাই, কোনো জিকির ওই যে বলতে থাকেন উমুক তুমুক, কেউ বক্তব্য দিতে থাকবে, কেউ নিয়ম শৃঙ্খলা শিখাইতে থাকবে, এগুলো কাজ না। ইমাম সরাসরি এসে মেহরাবে দাঁড়িয়ে যাবে, মানে যেখানে তিনি সালাত আদায় করবে, এসেই প্রথম একামত, আজান একামত নাই, এসেই নামাজে দাঁড়িয়ে যাবেন। তখন তিনি অতিরিক্ত 12 তাকবীরের সাথে ঈদের 2 রাকাত সালাত আদায় করবেন। এটাই হচ্ছে আমাদের মুসলিমদের ঈদ। এখন নামাজের পদ্ধতি যদিও আপনারা জানেন, অনেকের জামাত ছুটে যাবে, যারা মহিলারা আছে এবং যারা আপনারা আছেন, কোনো কারণে যদি কারো ঈদের জামাত ছুটে যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা জেনে থাকলে আপনার জন্য সহজ হবে। ঈদের জামাত ছুটে গেলে সে কী করবেন? আপনারা যার যার মতো করে, বাজারে ঘাটে থাকলে, রাস্তায় থাকলে, মাঠে থাকলে, যানবাহন যারা আটকে গেছে, যারা বাসায় পৌঁছতে পারবে না, প্রত্যেকের উচিত স্ব জায়গায় সম্ভবপর ভালো জায়গা দেখে 2 রাকাত সালাত আদায় করে নেয়া, যেভাবে ঈদের সালাত আদায় করা হয়। মহিলারা ঘরে 2 রাকাত সালাত আদায় করে নেবে, এর জন্য জামাত করা জরুরি নয়, কারণ এটা ফরজ কোনো বিধান না, নফল সুন্নাহ, তারা ঘরেও আদায় করে নিতে পারবে। এই মর্মে তাকবীরের সংখ্যাটা জেনে নেন, প্যাচ লাগবে না, অত্যন্ত সহজ। আমাদের সমাজের হুজুররা এটাকে প্যাচ লাগিয়ে রাখছে, অত্যন্ত সহজ। সেটা কি? এই যে এখন জুমার নামাজ যেভাবে আদায় করা হবে, ঠিক এইভাবে 2 রাকাত সালাত, যেভাবে আপনি ফজরের সুন্নত নামাজ পড়ে থাকেন, এইভাবে 2 রাকাত নামাজ যা দিয়ে শুরু করেন, যা দিয়ে শেষ করেন, হুবহু ওইটাই। অতিরিক্ত শুধু 12টা তাকবীর লাগবে। এই 12টা তাকবীর কখন দিবেন এটা হচ্ছে জানার বিষয়। এই 12টা তাকবীর দিবেন আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে গেলেন, এটা কি তাকবীরে তাহারিমা। এটা দেওয়ার পরে আপনি সানা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। এখন কেরাত শুরু করবেন, যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহাটা শুরু করার আগেই প্রথম রাকাতে 7 বার আর দ্বিতীয় রাকাতে 5 বার দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা শুরু করবেন। এটা মাথায় রাখেন, মানে সূরা ফাতিহা শুরু করার আগে অতিরিক্ত কয়টা তাকবীর? 7টা, আর দ্বিতীয় রাকাতে 5টা। সহজ কি সহজ না? এটা জানা থাকলে মহিলাদের জন্য নামাজ পড়া সহজ হবে। আমি শুধু দলিলটা বলে দিই।
বলা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুই ঈদের নামাজে তাকবীর পাঠ করতেন ফিল উলা, প্রথম রাকাতে সাবআন কাবলাল কিরাত, 7টা তাকবীর দিতেন কিসের আগে? কিরাতের আগে, মানে সূরা ফাতিহার আগেই 7টা তাকবীর। ওয়াফিল আখিরাহ, আর শেষ রাকাতে খামসান, 5টা তাকবীর দিতেন কাবলাল কিরাত, কিসের আগে? কেরাতের আগে। যেমন আমরা প্রথম রাকাত শেষ করে যখন আল্লাহু আকবার কই উঠে দাঁড়াইলাম, এখন কি করব? সূরা ফাতিহা পড়বো না? এই সূরা ফাতিহার আগে কি করতে হবে? 5টা তাকবীর দিবে। তার মানে এই তাকবীরগুলো নামাজের মূল অংশ না। ওই যে তাকবীরে তাহারিমা সহ 7টা না, তাহারিয়াত তাকবীরাত ছাড়াটাই 7টা, যেহেতু কেরাতের আগে প্রমাণ পাচ্ছি। এই হাদিস আছে কোথায়? তিরমিজিতে। আর আবু দাউদের ভাষাটা হচ্ছে তাকবীরু ফিল ফিত্রি সাবউন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরা। আর ভাষাটা দেখেন, ওয়াল কিরাআতু বাদাহুমা কিলতাইহুমা, আর কিরাত হবে 2 রাকাতেই তাকবীরের পরে। এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমাদের মাযহাবী ভাইয়েরা প্রথম রাকাতে 4 তাকবীর দেয়, সংখ্যা না হয় আমরা ছেড়ে দিলাম। দ্বিতীয় রাকাতে কি করে? কেরাত করে, রুকু যাওয়ার আগে আবার উল্টা করে 3বার তাকবীর দেয়, তাই না? অধিকাংশ মানুষের নামাজের কি অবস্থা হয়? অধিকাংশ নামাজের মানুষ শেষ, কারণ তারা ডাইরেক্ট শেষ দেয়, অথচ ইমাম তাকবীর দিতেছে। কত দৃশ্য দেখেছি, অথচ রাসূল সাল্লামের স্পষ্ট বর্ণনা হাদিস থাকা সত্ত্বে আপনি কেন বিভ্রান্ত হবেন? এত মাসলা মাসালে কেন যাবেন? হাদিস 2টা নাম্বার মনে রাখেন, যথেষ্ট হয়ে যাবে। তিরমিজিতে 536, আবু দাউদে 1151-তে রয়েছে। এখন বলেছিলাম যাদের ঈদ ছুটে যাবে, তাহলে আপনি এই পদ্ধতিতে 2 রাকাত সালাত পড়ে নিতে পারবেন, এবং আপনাদেরকে যে পড়া উচিত এই মর্মে অন্য কেউ নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার পর্ব করেছেন এভাবে, বাবুন ইজা ফাতাহুল ঈদ, কোনো ব্যক্তির যদি ঈদ ছুটে যায়, ইউসাল্লি রাকাতাইনি, সে যেন 2 রাকাত সালাত পড়ে নেয়। ওয়া কাযালিকা নিসাউ ওয়ামান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরা লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুরূপভাবে মহিলারাও ঘরে যারা আছে এবং গ্রাম্যবাসী তারাও যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়, কেননা রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলুল ইসলাম, এই 2 রাকাত নামাজই হলো মূলত আমাদের ঈদ। তার মানে এই ঈদ থেকে আপনি কেন মাহরুম হবেন? এই জন্য জামাত ছুটে গেছে, সমস্যা নাই, আপনি নিজের মতো করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আর ঈদের সালাতের আগে আর পরে কোনো নামাজ নেই, একামতে নেই, আজানও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, খারাজা ইয়াউমাল ফিত্রি ফাসাল্লা রাকাতাইনি লাম ইউসাল্লি কাবলাহা ওয়ালা বাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে এসে 2 রাকাত সালাত আদায় করিয়েছেন, তার আগেও কোনো নামাজ পড়েননি, তারপরেও কোনো নামাজ পড়েনি। এখন যেহেতু জামাতগুলো এখন মসজিদে হয়, তখন এই হাদিস আবার মসজিদের জন্য প্রযোজ্য হবে না। তবে মসজিদে যারা ঢুকবেন, সেটা ঈদের হোক আর জানাজার হোক, মসজিদে ঢুকলে আপনি বসার আগে 2 রাকাত সালাত পড়ে বসবেন। আর এই হুকুমটা হচ্ছে মাঠের জন্য, মুসাল্লার জন্য, যেটা মসজিদ না। কিন্তু মসজিদে ঢুকলে আপনি 2 রাকাত সালাত পড়বেন, ওটা ঈদের সালাত না, এটা জাস্ট দুখুলুল মসজিদের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।